ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলু দিয়ে পটলের একটা রেসিপি করে দেখাবো। আলু পটলের তরকারি সবাই জানে কীরকমভাবে তৈরি করতে হয়, কিন্তু আমি যখন রান্না শুরু করেছিলাম তখন আমি কিন্তু জানতাম না, তাই আমার মনে হয় সব রকম রেসিপি দিয়ে রাখা ভালো। সো তার জন্য আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যেই অল্প একটু হলুদ দিয়ে দেবো, কারণ আমি পটলটা ভাজার সময় আমি হলুদটা দিয়ে পটলটা ভাজি। তাহলে পটলটা আমি কেটে রেখেছি, আর পটলটাকে আমি বেশ ভালো করে ভেজে নেবো। পটলটা ভাজতে একটু সময় লাগে, আর পটলটা যখন মোটামুটি 50% ভাজা হয়ে যাবে আমি তখন আলুটাকে দিয়ে দেবো, আর আলুটাকেও কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু আলুটা পটলটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে ওই একই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর ওর সাথে কিন্তু আমি একটা বড় এলাচ সেটাকেও থেতো করে একসাথেই এই তেলের মধ্যে দিয়ে নেব। দিয়ে কিন্তু জিরে আর এলাচটাকে ভালো করে আগে আমরা ভেজে নেব। ঠিক ভেজে নেওয়ার পরেই আমরা একটা ছোট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আর এটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে এখানে। আর পেঁয়াজটাকে যেই ভালো মতন ভাজা হয়ে যাবে আমি ওর সাথে একটু অল্প একদম একটুখানি চিনি, মানে খুবই সামান্য চিনি একটু অ্যাড করেছি। আর পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি ছোট চামচের 1 চামচের মতন আদা রসুন এখানে বাটা সেটাও অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে এবার ভেজে নেব। আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পরেই আমরা এখানে টমেটো দেবো। পটল আলু তরকারি আমি মানে বিয়ের পরে দেখেছি আমার হাজব্যান্ড যখনই লুচি করে তখনই বলে পটল আলু তরকারি দিয়ে খাবো। যদিও ওর রেসিপিটি কিন্তু আমার থেকে আলাদা, টেস্টটাতেও আলাদা হয়, কখনো যদি হয় তাহলে ওর রেসিপিটাকেও আমি আপলোড করব। আর দেখুন আমি এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটাকেও দিয়ে দিয়েছি। এবার দুটোকে ভালো করে আমরা ভেজে নেব। তো এই আপনারাও যদি কোনোদিন না খেয়ে থাকেন লুচির সাথে বেশ, তখন কিন্তু আমি এই রেসিপিটা না একটু মানে গ্রেভি করেছি, আর যখন লুচি দিয়ে খাওয়া হয় তখন কিন্তু একটু কষা টাইপের করা হয়, আর বিশ্বাস করুন খুবই সুন্দর লাগে কষা আলু পটলের তরকারি দিয়ে লুচি। আচ্ছা দেখুন আমি এবার টমেটোটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কিছু মশলা আগে থেকে গুলে রেখেছি। কিছুই নয়, ছোটো চামচের 1/2 টিস্পুন আমি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, খুবই কম যাতে একটু লালচে রঙটা আসে। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি আলু পটলটাকে দিয়েও এবার 2-4 মিনিটের মতন জাস্ট ওর সাথে একটুখানি কষে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতন গরম জল এখানে দিয়ে বেশ ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে দেবো। জানেন এই আলু পটলের তরকারিটা একটু গ্রেভি দিয়ে, আর আমি কিন্তু এটাকে খেয়েছি খিচুড়ি দিয়ে। দেখুন পাশে আমার বাচ্চা কিন্তু মাম্মাম মাম্মাম করছে, সবেই মাম্মামটা বলতে শিখেছে আর কি। তো আমি দেখুন এখানে এবার জল অ্যাড করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, আর মাঝে মাঝে একটুখানি চেক করে নেব যে আমাদের হয়েছে কি না। এর সাথে আমি কিন্তু অল্প একটুখানি নুন অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম, যতটা নুন আমাদের লাগবে অ্যাজ পার টেস্ট। ব্যাস এবার আমরা ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো। দেখুন আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, বেশ ফুটছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে। নামানোর আগে আমি এর ওপরে অল্প একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, আপনারা দিয়ে দেখবেন। আর আমি কিন্তু এটাকে প্রথমবার খিচুড়ি দিয়ে ট্রাই করেছি, আপনি বিশ্বাস করুন খিচুড়ির সাথে স্যালাডও ছিল, আর ভীষণই টেস্টি লেগেছে। আমি কোনো দিন আগে খাইনি খিচুড়ির সাথে পটল আলুর তরকারি, খুবই ভালো লেগেছে। সো কেমন লাগলো প্লিজ জানাবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই।